খুব সহজ পদ্ধতিতে বেগুন ভাজির রেসিপি করে দেখাবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি বেগুনগুলোকে ভালোভাবে গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি 3টার মতো বেগুন নিয়েছিলাম। তো বেগুনের চাকাগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে, ভাজার সময় যাতে ভেঙে না যায়। তো যাই হোক, আমার বেগুনগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো সম্পূর্ণ উপকরণগুলো একসাথে বেগুনের এই চাকগুলোতে মাখিয়ে নিব। তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মশলা লেগে যায়। তো আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। তো এখন ভাজার জন্য কড়াই রেডি করছি। তো কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো তেলটা আমি ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চারপাশে মাখিয়ে নিব। তো অবশ্যই বেগুন ভাজির ক্ষেত্রে এটা করবেন, কড়াইয়ের চারপাশে ভালোভাবে মাখিয়ে দিবেন তেলটা, তাহলে বেগুন ভাজিটা অনেক পারফেক্ট আসবে। তো আমি একটা একটা করে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। তো আমি জাস্ট 3টা উপকরণ দিয়ে বেগুনটাকে ভালোভাবে ভেজে নিব। এখানে এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করিনি। তো খুবই সহজ পদ্ধতিতে এই বেগুন ভাজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো অবশ্যই ঢেকে দিতে হবে, না হলে বেগুনটা অল্প টাইমের ভিতরে সিদ্ধ হবে না। তো আমি ঢেকে দিলাম। আর চুলার জালটা লো আঁচে ছিল, যেহেতু এটা মাটির চুলা, তো জালটা খুবই অল্পভাবে দেওয়া হচ্ছিল। তো আমার এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে অন্য পিঠটা আবারও ভেজে নিব। তো আমি একটা একটা করে সবগুলো বেগুনের চাক উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো আমার বেগুন ভাজিগুলো পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে উঠাই নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট বেগুন ভাজিটা হয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। সবার আগে ভিডিওগুলো আপনারা পাবেন। তো আমার বেগুন ভাজিগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাকি যে বেগুনের চাকগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিব। তো যাই হোক, আমার এই এক্সট্রা 2টা বেগুন একটু ভাজাটা কম হয়েছিল, তাই আমি আরও কিছুক্ষণ তেলের উপর রেখে দিলাম। তো আমার বাকি যে চাকগুলো ছিল বেগুনের একটা একটা করে আবারও দিয়ে দিলাম। তো খুবই সহজ পদ্ধতিতে খুব অল্প টাইমে এই রেসিপিটি তৈরি করা যায়। আর এই মুখরোচক রেসিপিটি অনেক খেতে সুস্বাদু, গরম গরম ভাতের সাথে অনেক পারফেক্ট। তো আমার
সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কত সুন্দর আসছে, কালারটাও অনেক সুন্দর আসছে। তো আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।